আর 4 নম্বর হইল যে সমস্ত মা বাবার সন্তান পাগল হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, কানা হয়েছে, ল্যাংড়া হয়েছে, বোবা হয়েছে, পাগল সন্তানের মা বাপ যারা হয়েছেন ওই মা বাপ বড় ভাগ্যবান। হাদিস শরীফের মধ্যে আছে পাগল সন্তানের মা বাপ বড় ভাগ্যবান, পাগল সন্তানরা বিনা হিসেবে জান্নাতে যাবে। কারণ শরীয়তের কোনো হুকুম হাকাম তাদের উপর বর্তায় না, নামাজের হুকুম তাদের উপর বর্তায় না, রোজার হুকুম, পর্দা পুশিদার হুকুম, হালাল হারামের হুকুম, শরীয়তের কোনো হুকুমে কোনো পাগলের উপর প্রযোজ্য নয়। শরীয়তের হুকুম হলো সুস্থ সবল, সুস্থ মস্তিষ্ক ওয়ালা ব্যক্তিদের উপর শরীয়তের হুকুম বহাল থাকে। কিন্তু পাগল, প্রতিবন্ধী, কানা, লুলা এই সমস্ত যারা একেবারেই প্রতিবন্ধী যারা, এই সমস্ত সন্তানদের প্রতি শরীয়তের কোনো হুকুম নাই। যে যেখানে শরীয়তের হুকুম নাই, শরীয়তের হুকুম না হওয়ার কারণে তাদের কোনো আমল নামাও নাই। আমল নামাও কি নাই। এই জন্য এই পাগলরা, এই প্রতিবন্ধী, এই কানা লোকেরা বিনা হিসেবে জান্নাতে যাবে। কিন্তু বর্তমান সমাজে যদি কারো সন্তান প্রতিবন্ধী হয়, লুলা হয়, কানা হয়, পাগল হয়, মা বাপকে গালি দেয়, তোর ঘরে একটা গজব আইছে। আরে ভাই এটা গজব নয়, গজব নয়, তার ঘরে রহমত আইছে। যার ঘরে পাগল আছে তার ঘরে রহমত আছে। এই রহমত কাজে লাগবে হাসরের মাঠে, দুনিয়ায় লাগবে না। দুনিয়ায় তুমি তাকে মন্দ বলবা, কিন্তু হাসরের মাঠে যখন দেখবা এই পাগল সন্তানরা যখন মা বাবাকে টানে হেসড়ে জান্নাতে নিয়ে যাবে, তখন তুমি আফসোস করবা, হায় রে দুনিয়াতে কোনো আমার একটা সন্তান পাগল হয় না, আজকে বিনা হিসেবে জান্নাতে যাইতাম। এই পাগল সন্তানগুলারে, এই প্রতিবন্ধী সন্তানগুলারে আল্লাহ তাআলা বলবেন জান্নাতে চলে যাও, উদখুলুল জান্নাহ। তারা বায়না ধরবে না, আমরা একা একা জান্নাতে যাব না। কেন যাইবে না? কই আমাদের জন্মের পরে মা বাবা বুঝতে পারছে আমি পাগল, আমি প্রতিবন্ধী, আমার ব্রেন নাই, ভালো মন্দ বুঝার মতো আমার ক্ষমতা নাই। আমার মা বাবা বুঝতে পারছে, তারপরও আমার মা বাবা আমাকে হত্যা করে নাই, বরঞ্চ আমার অন্য ভাই বোনের থেকে বেশি আদর আমারে করেছে, আমাকে বেশি যত্ন করেছে, সেবা করেছে। আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে, অনেক গালি সহ্য করেছে, লুকমন্দ অনেক কথা শুনেছে, মানুষের খারাপ কথা শুনেছে, খারাপ আচরণ আমার জন্য শুনেছে আমার মা বাপ। রব্বে কারীম, ওই মা বাপ যারা আমাকে এত মহব্বত করলো, আমাকে পাগল দেখো, প্রতিবন্ধী দেখো, যারা আমাকে হত্যা করলো না, গলা টিপে মারলো না, ওই মা বাপকে ছাড়া রব্বে কারীম আমি জান্নাতে যাইব না। আজকে যদি জান্নাতে যাইতে হয় আর আমাকে যদি খুশি করতে চান, রব্বে কারীম আমার মা বাবাকে আমার সাথে বিনা হিসাবে জান্নাতে দিয়া দে। এই জন্য আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি হজের দিকে রওনা দিয়েছেন। তার একটা 4টা-5টা ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে পাগল। যখন সে হজে যাইবে, হজে যাইতে তখন 6 মাস লাগবে আসা যাওয়া। তখন তার ওয়ারিসদেরকে, তার সন্তানদেরকে ডেকে বলে, ওই আমার সন্তানেরা, আমার জান্নাতরা তোমার কাছে, তোমাদের কাছে আমানত রেখে গেলাম, আমার জান্নাতটা তোমাদের কাছে আমানত রেখে গেলাম, আমার জান্নাতটাকে তোমরা সেবা যত্ন করিও, যতদিন হজ না করে আমি আসবো ততদিন পর্যন্ত আমার সন্তানগণ কষ্ট দিবা না। তখন সন্তানের প্রশ্ন করে, এ আমার বাবা, এটা আপনি কি বলেন, আপনার জান্নাত কোনটা? কয় আমার পাগল সন্তানটাই হইল আমার জান্নাত। কয় আমার এই হজ আমাকে জান্নাতে নিতেও পারে, নাও নিতে পারে, আমার হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, আমার রোজা কবুল হইতেও পারে, নাও হইতে পারে, আমার নামাজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু শরীয়তের হুকুম আছে বিদায় আমি সম্পদশালী হওয়ার কারণে হজের জন্য আমি মক্কা মদিনায় রওনা দিলাম। কিন্তু আমার এই জান্নাতটা তোমাদের কাছে রেখে গেলাম, 6টা মাস হইলো আমার এই জান্নাতকে তোমরা সেবা যত্ন করবা। চিন্তা করছে? হে আমার ভাইও, রাস্তাঘাটে পাগল দেখলে কিছু নাফরমান ব্যক্তি পাগলের সাথে ঠাট্টামি করে, দুষ্টামি করে, তাকে মারে ধরে। আরে বেয়াদব,
তোমার মতো যদি সুস্থ মস্তিষ্ক থাকতো সে তোমাকে মারতো না। তুমি যেমন কোনো মানুষকে মারো না, তোমার ব্রেইন আছে, সুস্থ মস্তিষ্ক আছে, তোমার বুঝ আছে, ক্ষমতা আছে, তোমার মেধা আছে, বিদায় তুমি কাউকে মারো না। কিন্তু ওই লোকটা তোমাকে মারলো একমাত্র কারণ হলো তার ভালো মন্দ বিচার করার তার ক্ষমতা আল্লাহ দেয় নাই, তার ব্রেন নাই, তার ব্রেনটা অসুস্থ। সুস্থ মস্তিষ্কের মানুষে হয় নাই বিদে তোমার দোকানের জিনিস নষ্ট করছে, তোমার সাথে খারাপ আচরণ করছে, গালাগালি করছে, তোমাকে ইটা দিয়েছে, তোমার সম্পদ নষ্ট করেছে, তোমার ব্যবসা